তাহলে প্রথম এটা ফাসিকদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন এই কোরআনের দ্বারাই অথবা কোরআনের উপমা থেকে তারা উপকৃত না হয় পথভ্রষ্ট হয়ে যায়। এই পথভ্রষ্ট করে দেন আল্লাহ, এটা তাদের জন্য একটা শাস্তি। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে। ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যা যুক্ত রাখতে বলেছেন সেটাকে তারা ছিন্ন করে। এর তাফসিরে ২ টা তাফসির পাওয়া যায়। একটা হচ্ছে অবভিয়াস, তারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। তার মানে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা খুব সাংঘাতিক একটা অপরাধ। এটা ফাসিকদের বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। এইজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে। এটা কিন্তু আমাদের পথভ্রষ্টতার কারণ হতে পারে। যদি আমরা এই আয়াত থেকে শিক্ষা নিতে চাই, আমরা যদি মনে করি যে এই আয়াত আমার জন্য না, তাই না? কোরআনের আয়াতটা আমরা মনে করি এই আয়াতটা তো কাফেরের জন্য আসছে। এই আয়াতটা মুনাফিকের জন্য। এই আয়াতটা আসছে নবী রাসূলদের জন্য। এই আয়াতটা এসেছে বোধহয় সাহাবীদের জন্য। আমার জন্য কোরআনের কিছুই নাই, না। সবগুলো আয়াত আমার জন্য। আমার জন্য। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দিকে ইঙ্গিত দিয়েছেন। এটা ফাসিকদের বৈশিষ্ট্য। আর ফাসিকদের পরিণতি কি? ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআনের উপমার দ্বারা আল্লাহ ফাসিকদেরকে পথভ্রষ্ট করে দেন। কাজেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে বিভ্রান্ত হওয়ার ভয় আছে। দ্বীনের মধ্যে পথভ্রষ্ট হওয়ার ভয় আছে। সেজন্য আমরা যারা আমাদের কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছি, আমরা এই বিষয়ে বিশেষ আমাদেরকে যত্নবান হতে হবে। ২ নম্বর মত এই আয়াতের অর্থ সম্পর্কে, এবং ২ টাই উদ্দেশ্য হতে কোনো বাধা নাই। কারণ কোরআনের মূলনীতি হচ্ছে কোরআন ব্যাখ্যা করার ক্ষেত্রে যদি একাধিক অর্থ সম্ভব হয় এবং একটা আরেকটার সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে ২ টাই একসাথে প্রযোজ্য হতে কোনো বাধা নেই। এজন্য কেউ বলেছেন যে এখানে নবী রাসূলদের প্রতি ঈমানের যে একটা অবিচ্ছিন্ন ধারা রক্ষা করার কথা ছিল, যে আমরা প্রত্যেক নবী রাসূলের প্রতি আমরা ঈমান আনবো। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, যেটা আল কোরআনের মধ্যে শেখানো হয়েছে আমাদেরকে। আমরা তার রাসূলদের মধ্যে কারো মধ্যে কোনো পার্থক্য করি না, অর্থাৎ ঈমানের ক্ষেত্রে পার্থক্য করি না, হ্যাঁ? মর্যাদায় পার্থক্য আছে, এটা কোরআনেই আল্লাহ বলেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই রাসূলদেরকে কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, এটা আল্লাহ কোরআনেই বলেছেন। কিন্তু লা নুফাররিকু, পার্থক্য করি না অর্থ হচ্ছে ঈমান আনার ক্ষেত্রে কারো প্রতি পার্থক্য করি না। আমরা ঈমান আনি যে তারা সবাই আল্লাহর নবী ছিলেন, রাসূল ছিলেন। এই ক্ষেত্রে কেউ যদি একজনের প্রতি অবিশ্বাস পোষণ করে, একজনকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তাহলে সে কি ছিন্ন করলো? এই যে অবিচ্ছিন্ন ধারাটা মেইনটেইন করার কথা ছিল নবী রাসূলের প্রতি ঈমানের, এটাকে সে ছিন্ন করলো। ওয়া ইউফসিদুনা ফিল আরদ, পৃথিবীর বুকে ফাসাদ করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। খাসিরা মানে ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যবসায় লস খাওয়া। মূলধন মানে লস খেয়ে মূলধন চলে গিয়েছে। লাভ তো হয়ই নাই। মূলধন চলে গিয়েছে, এটাকে বলে খাসিরা। যার এই লস হয় তাকে বলে খাসির। উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত, সব হারিয়েছে তারা।